সম্মেলন করছে, এটি আসলে একটা বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে। দীর্ঘদিন ঢাকা মহানগরের পশ্চিমের অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলিতে কর্মী সম্মেলন হয় না। আজকে নদীর এবং আকাশ যে উদ্যোগ দিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি ওয়ার্ডে ওয়ার্ডে নতুন করে নেতৃত্ব তৈরি হবে। আমাদের গ্রামগুলির ছাত্রদল, নেতার কর্মী তৈরি করার কারিগর, যদি পাইপটাকে নেতৃত্ব না থাকে তাহলে আগামী দিনে বিএনপি নেতৃত্বে বিকশিত হবে না। এই জন্য তারা যে উল্লেখ দিয়েছে পাইপলাইন তাদের ওয়ার্ড লেভেল থেকে শুরু করেছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা অনেকেই মনে করেছিলাম যে আসলে কমিটি দেওয়া অনেক কষ্টকর কাজ। আমি মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি থানা দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় দায়িত্ব পালন, কমিটি দেওয়া কত বড় কষ্টের কাজ যারা দিয়েছে তারাই শুধু জানে। এবং কমিটি করতে গেলে আলোচনা সমালোচনা থাকবেই, পক্ষ বিপক্ষ থাকবেই, সবকিছুর উত্তরে গিয়ে তারা যে আজকে যে মহানগর পশ্চিম একটি থানায় নিয়ে দিয়েছে, এই জন্য মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নবীন এবং আকরাম সহ সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো যেভাবে তারা সৎ সাহস নিয়ে বুকে বল নিয়ে থানা কমিটিগুলো দিয়েছে এবং অতি দ্রুত ওয়ার্ড সম্মেলন শেষ হওয়ার পরে তারা ওয়ার্ড ছাত্রদলের কমিটিগুলো ইনশাআল্লাহ দীর্ঘভাবে অফিসে সক্ষমতা আছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আগামী দিনে 11 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের মাধ্যমে যে সমস্ত নেতৃত্ব তরুণ নেতৃত্ব বেরোয় আসবে তাদেরকে অধিক শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে এবং সবচেয়ে বড় কথা যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিএনপি বদনাম হয়, দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বিরোধী বিরোধী কর্মী দেশনায়ক জনাব তারেক রহমান জাতীয় ছাত্রদের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন। আপনারা যদি কোনো অন্যায় কাজে যুক্ত হন, আপনাদের দায়ভার থানা কমিটি দিতে হবে, থানা কমিটির দায়ভার মহানগর কমিটি দিতে হবে। অতএব আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা যারা আগামী দিনে জাতীয় ছাত্রদল 11 নম্বর ওয়ার্ডকে নেতৃত্ব দিবেন, আপনারা আল্লাহকে হাজির নাজির দেখে দলকে সুশৃঙ্খলভাবে সুসংগঠিত করার চেষ্টা করবেন। 11 নম্বর ওয়ার্ডে অনেক দিনের কমিটি হয় না। পরিশেষে সকলের কাছে আহ্বান জানাবো রাজীব নবীন এবং আকরামকে খুব দ্রুত 11 নম্বর ছাত্রদের কমিটি হবে, নতুন কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।